শোন মানিক, বাবা মা যখন মারা যায় তোর বয়স ছিল 1 বছর। তোকে কুলে পিঠে করে অনেক কষ্ট করে মানুষ করেছি, এটাই অনেক। এই ফ্ল্যাট যদি আমি ভাড়া দেই মাসে 15 থেকে 20,000 টাকা আমি পাবো। তোর এত টাকা দেওয়া লাগবে না, তুই মাসে এখন থেকে 5,000 টাকা দিবি। ভাইয়া তুমি এটা কি বলছো? এটা আমার বাসা, আমার বাসায় আমি ভাড়া দিয়ে থাকবো? তোর ভাইয়া তো ঠিকই বলছে, তুই ভাড়া দিবি না? এতদিন তো তোর জন্য যথেষ্ট করা হয়েছে, অনেক হয়েছে, মানে আমরা আর পারছি না। আর তাছাড়াও যদি বাহিরে তুই তোর বউকে নিয়ে কোথাও থাকিস, সেখানে কি তোর টাকা না দিয়ে থাকতে পারতি? তোর টাকা দিতে হতো না? ভাবি তুমিও শেষমেশ। দেখ, আমি আর তুমি নেই, এটা বাস্তব কথা, অবাস্তব কিছু না। মানিক, দেখো ভাইয়া ভাবি তো ঠিকই বলেছে, আমাদের তো বাসা ভাড়াটা দেওয়াই উচিত। ঠিক আছে, 5,000 টাকা তো আমি দিয়ে দিব। তুমি ওদের পক্ষ নিয়েছো না? যাও, ওদের কাছে যাও। আমি এখনই 5,000 টাকা নিয়ে আসছি। ভাইয়া, এই নাও টাকা নাও। শোন বোন, আমি জানি, আমি দেখিও যে মানিক তোকে 1 টাকাও হাত খরচা দেয় না। আমি তোকে চাইলেই দিতে পারি, কিন্তু এভাবে কতদিন? তাই এটা বুদ্ধি করে তোর ভাই আর আমি দুজন মিলে ওকে এই কথাগুলো বলেছি। আর শোন, এই টাকার আমাদের তো দরকার নেই। তুই মানিক, তোরা তোমার সন্তানের মতো। মানিককে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, ওকে আমি আমার নিজের সন্তানের মতোই দেখি। এই টাকাটা তুই ফিক্সড করবি, তুই কালই যাবি ব্যাংকে, গিয়ে তোর নামে একটা ফিক্সড করে রাখবি। প্রত্যেকটা মেয়েরই একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যতের জন্য কিছু গোছাতে হয়, অন্যের ঘাড়ে বসে থাকলেই হয় না। মনে রাখিস কথাটা সব সময়, ঠিক আছে? ঠিক আছে ভাবি।